سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم وارحمنا معهم وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভিডিওতে যেই মাঠটি দেখানো হচ্ছে এটা হচ্ছে চরমনাই ময়দানের সেই ১ নম্বর মাঠ। আর আমরাই ৩ দিন সফরে এই মাঠটাতে অবস্থান করেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আমরা চরমনাইতে গিয়ে কি কি করেছি, কি কি শিখেছি এবং কি কি দেখেছি। আর হ্যাঁ, এই সফরটা ছিল আমার কাছে ভিন্ন রকম, কারণ আমি জীবনে অনেক সফর করেছি, এরকম সফর আমি কখনো করিনি। কারণ এই সফরে আমি তালাশ করেছি আল্লাহ ও আল্লাহর রাসূলের দেখানো সেই পথ প্রদর্শনা। এই ৩ দিন আমি কোনো গুনাহতে ব্যস্ত ছিলাম না, ছিলাম আল্লাহর রহমতের বেষ্টনীতে। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি আজকের ভিডিও। এই প্রথম আমার সদরঘাটে আসা, আজকে খুব ভালো লাগতেছে জায়গাটা। আমি কখনো সদরঘাটে আসি নাই, তো আজকে ফাইনালি আসলাম আমরা সদরঘাটে। তো এনের ভিউ সম্বন্ধে কিছু বলুন। ও সেই দেখো, তোমাকে ভিউটা দেখাই। ও খুব সুন্দর ভাই, কিছু বলেন। এই যে আমগো দিদার ভাই মুরব্বী, আজকে যদি আমরা ভাই কিছু বলেন, কিছু বলেন। আজকে যদি ট্রলার না পাইতাম তাহলে জাহিদের খবর আছিল আজকে ওরা 4 জনের হাত পা ধইরা ফেকা পানি ফেলা দিতাম। আজকে আসলে আমি অনেক লেট করছি। শাকিলে কইতে চাই, এই তো ধরো শাকিলে আচ্ছা, ওই সব জায়গার মধ্যে নাক গলায়। আমরা আসার সময় বলতেছে আমরা পামু না, বাসে আমু। পর আমরা বলছি না, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করছি, তাই এই যে এমন একটা সদরঘাটের ভিউ দেখতে দেখতে আমরা আমাদের লঞ্চের কাছাকাছি চলে আসি এবং লঞ্চে ওঠার পরে লঞ্চের যে ভিউ সেটা দেখে আমি খুব চমৎকৃত হই, কারণ এটাই ছিল আমার জীবনের প্রথম লঞ্চে ওঠার নতুন এক অভিজ্ঞতা। আর লঞ্চের যাত্রীদের পরিবেশ দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাই। আসলে লঞ্চ ভ্রমণে রাতের এই দৃশ্যগুলো দেখা খুবই বিরল, আর আমি সত্যিকারের এই দৃশ্যের মুখোমুখি হয়েছি, যা আমার মনকে প্রফুল্ল করে। দীর্ঘক্ষণ লঞ্চ ভ্রমণের পরে আমি চলে আসি চরমনাই ময়দানে। আর এখানে আসার পর আমার চিন্তা ভাবনাই বদলে যায়। চাকরি চুক্তি নানা ব্যস্ততার কারণে আমি চরমনাই আইতে পারি নাই, এই প্রথম আইলাম। যে আল্লাহ আমাকে কবুল করছে এই জন্য আইতে পারছি, কারণ এই জায়গায় নাকি সবাই আইতে পারে না, সবাই আল্লাহ তাআলা কবুল করে না। আর হ্যাঁ, এখানে মাঠের পরিবেশ দেখে আমার মনে হলো যে মাঠটা একটু পরিদর্শন করা দরকার। তাই আমি সকাল সকাল ক্যামেরা হাতে নিয়ে মাঠের ভিতরে পরিদর্শন করার জন্য বের হয়ে যাই। আর এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে কি, এখানে আসার পরে আপনার বসার জন্য, ইবাদত করার জন্য একটা ভালো জায়গা খোঁজা। আপনারা যখন একটা ভালো একটা ইবাদত করার জন্য বসার জন্য একটা ভালো জায়গা পাওয়া যাবেন, তখন আপনার কাছে আর কিছু কঠিন কিছু মনে হইব না। আর এখানে আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার হচ্ছে কি, এখানে মানে একটু ডিস্টেন্স আছে। আপনার যদি অজুখানা, তারপরে ওয়াশরুমের যেই জায়গা, এটা একটু দূরে আছে। তো আপনার বসার স্থানে যদি ওই সব জায়গা থেকে একটু কাছে হয় তাহলে আপনার ভালো হইব।